সো গাইজ আজকের এই ভিডিওতে দেখাবো ব্যবসা নিয়ে যারা টেনশন করেন তাদের জন্য। আপনি একটি ব্যবসা করতে চান, সেই ক্ষেত্রে দেখা যেতেছে আপনার মাথায় অনেকটা টেনশন লাগে। যেরকম হতে পারে আপনি একটি বিজনেস করবেন কিংবা ব্যবসা করবেন, সেই ক্ষেত্রে আপনি বুঝতেছেন না যে আপনি কোন ব্যবসাটা করেন। অনেকে এসে আবার এটাও ভাবেন যে ব্যবসাটা শুরু করার পরে যে আপনার বেচা কিনা হবে না। আপনি এত টাকা ইনভেস্ট করছেন, 5,000, 10,000, 20,000, 50,000, 1 লক্ষ টাকা, সেই টাকাটা উঠবে কিনা আজও আপনি জানেন কিনা, কিন্তু অনেকটা টেনশন থাকেন। আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়টা দেখাবো যে টেনশন যেন না হয়, সেই বিষয়তে একদম ক্লিয়ার করার চেষ্টা করব যে ব্যবসা করে আপনি কোনো প্রকার যেন রিস্ক এবং টেনশন, কোনো প্রকার কোনো ঝামেলা ছাড়াই আপনি ব্যবসা করুন। কীভাবে একটি ব্যবসা করবেন, কীভাবে আপনি টাকা ইনকাম করবেন। তো বন্ধুরা আজকে এই ভিডিওতে সেই বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করবো। যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করে না, তো ভিডিওতে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন। ওকে বন্ধুরা, ভিডিওটি শুরু করতে। সো গাইস দেখেন, ফার্স্ট টাইমে আপনাকে যে ব্যবসাটা নিয়ে টেনশন করতে হবে না, সেটার প্রথম যে কারণটা সেটা হচ্ছে আপনাকে এই ধরনের ব্যবসা করতে হবে। শুধু খালি এই ধরনের না, আমি আপনাকে কয়েকটা বিষয় দেখাবো কিংবা কয়েকটি বিজনেস দেখাবো, কয়েকটা ব্যবসা দেখাবো। সেগুলোর ভিতরে থেকে আপনি একটি সিলেক্ট করে নেবেন যে আপনি কোনটা বুঝেন এবং কোন ব্যবসাটা আপনার জন্য পারফেক্ট হবে। তো আমি 4 থেকে 5টা ব্যবসা দেখাবো। এগুলোর ভিতরে থেকে যদি কোনো একটি ব্যবসা আপনি সঠিক নিয়মে করতে পারেন, তাহলে আল্লাহর রহমতে আমার মনে হয় না যে কোনো প্রকার আপনার টেনশন লাগবে এবং কোনো প্রকার আপনি ঝামেলা পেতে পারবেন। এই ধরনের ব্যবসা করতে পারবেন। আপনি চাইলে আবার এই ধরনের ব্যবসাও করতে পারবেন। এগুলো সবের জন্য কোটি টাকা। আর বেশি টেনশন যদি লাগে, তাহলে আপনি ফুটপাতে কোনো বাস স্ট্যান্ডে কিংবা কোনো জায়গা দেখা যেতেছে নগদ টাকা বিক্রি করা যায়, এরকম একটি ছোটোখাটো দোকানের ভিতর আপনি 500, 1,000, 2,000, 5,000, 10,000 টাকার ভিতরে মাল কিনে আপনি নগদ টাকা বিক্রি করতে পারবেন। আজকে প্রত্যেকটা ভিডিও দেখাবো, সবই হচ্ছে নগদ টাকা। এই যে একটি দোকান দেখতে পেতেছেন, এই দোকানের পাশেও আপনি একটি দোকানে ব্যবসা করতে পারেন। আবার এরকম চাইলে আপনি একটি দোকান অ্যাডভান্স নিয়ে আপনি যেরকম চায়ের দোকানের ব্যবসাও আপনি করতে পারবেন। এই যে লোকটা দেখতে পেতেছেন ব্যবসা করতেছে, আপনি চাইলে এরকমভাবে একটি ব্যবসা করতে পারেন। আপনি আরও ব্যবসা করতে পারবেন নগদ টাকায়, টেনশন ছাড়া। আপনি চাইলে এই ধরনের প্রোডাক্ট কিনে পাইকারি দোকানের থেকে মাল কিনে এনে আপনি নিজে দোকানে দোকানে সেল করতে পারেন। আবার আপনি খুচরাও বিক্রি করতে পারবেন। মানে আপনার যেটা ভালো হয়, মানে আপনি যেটা বুঝবেন, যে থাকে না যে আপনি এই বিষয়টা ভালো বুঝেন, আপনি পাইকারি দোকানের থেকে কিনে এনে আপনি খুচরা বিক্রি করলেন, আবার পাইকারি দোকানের থেকে কিনে এনে আপনি সেল করলেন। আর অনেকেই আছে দেখা যেতেছে পুরান ঢাকার ভিতর কিংবা ঢাকা শহরের ভিতর ব্যবসা করতে চায়। আপনি চাইলে যে কোনো জায়গা আপনি সুন্দরভাবে একটি দোকানের পাশে কিংবা আশপাশে কিংবা দোকান নিয়েও ব্যবসা করতে পারেন। সর্বশেষ যে দোকানটা দেখাবো, এটা হচ্ছে আপনার ওয়াজ মাহফিলে এবং মেলায় আপনি চাইলে দোকানে ব্যবসা করতে পারবেন, নো রিস্ক নো টেনশন ছাড়া। তো বন্ধুরা আপনারা প্রমাণ সে দেখতে পেলে, এভাবেই যদি আপনি ব্যবসা করেন, আল্লাহর রহমতে ব্যবসা কোনো প্রকার কোনো সমস্যা হবে না। হ্যাঁ, তবে আপনাকে সতর্কভাবে ব্যবসা করতে হবে যে আপনি ব্যবসাটা কোথায় করতেছেন, কিভাবে করতেছেন, এবং হিসাব কিতাব, আপনি কত টাকার মাল রাখলেন সেটা কোথাও লিখে রাখবেন, আপনি কত টাকা খরচা করলেন এবং কোথায় কত টাকা ভাঙছেন। আল্লাহর রহমতে আপনার ব্যবসা কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা আজকে এই নিয়ে ভিডিও দেওয়া ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।